মুসল্লিরা এভাবে বলা বলি করতে লাগলো, কে অচেনা অজানা এই যুবক, এত সুন্দর কোরআন তেলাওয়াত শেষ করার পরে এলাকার মুসল্লিরা প্রশ্ন করে, বাবাজি কে তুমি, কোথা থেকে আসলে, তোমার বাড়ি কোথায়? ঘটনা বিবরণ দেওয়ার পরে এলাকার মানুষ এবার বলতেছে, না না, তুমি এখানে আসনি, আল্লাহ আমাদের দোয়া কবুল করে তোমাকে পৌঁছে দিয়েছে। কিভাবে কিভাবে এলাকার মুসল্লিরা এবার বলে, আমাদের মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন, দীর্ঘ বছর ধরে তিনি আমাদের ইমামতি করেছেন, কিছুদিন আগে তিনার ইন্তেকাল হয়ে গিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি উপযুক্ত একজন ইমামের জন্য, উপযুক্ত ইমাম পাচ্ছি না। তুমি যেহেতু কোরআনের হাফেজ, এত সুন্দর সুন্দর কণ্ঠের তেলাওয়াত তোমার, আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আর আমরা মনে করি দোয়া কবুল করে আমাদের ইমাম হিসাবে মক্কা থেকে আল্লাহ তোমাকে এখানে পৌঁছে দিয়েছে। ইমামতির প্রস্তাব পেয়ে গেলেন, ইমামতি করেন। তো সমস্যা কি? যেহেতু মক্কায় ওনার এত ব্যস্ততাও নাই, যাক এখানে ইমামও দরকার, আমার চাকরিও দরকার। একটা কথা আছে না সমাজে, বলেন না, কই সিন্নিও বাড়া মোল্লাও খারাপ, ঠিক কি না? খাপে খাপ মাইনকার বাপ, এটাও তো বলেন। মানে মিল হয়ে গেলে, আপনাদেরও ইমাম সাহেব দরকার, ইমাম সাহেবেরও চাকরির দরকার, এমন হয়ে গেলে তাহলে তো উভয় পক্ষেরই ভালো, ঠিক কি না? উনিও রাজি হয়ে গেলেন, ইমামতি চালাতে লাগলেন। কিছুদিন যাওয়ার পরে এলাকার মুসল্লিরা এসে বলতেছে, মুরব্বিরা, বাবাজি আপনি তো আমাদের ইমাম, আপনাকে পেয়ে আমরা খুশি, তবে বাবাজি আপনি কি বিয়ে শাদী করছেন কিনা? বলে না, আমি তো বিয়ে শাদী করি নাই। বিয়ে শাদীও তো করা দরকার। কয় হ, করা দরকার, তবে আমাকে কে মেয়ে দিবে? এলাকার মুসল্লিরা এবার প্রস্তাব করে বলল, হুজুর আমাদের আগের যিনি ইমাম ছিলেন, ওনার একটা সুন্দরী মেয়ে আছে, আমরা জানি, কিন্তু কোনোদিন আমরা দেখিনি। বড়ই পর্দানিসীন, বড়ই দিনদার মেয়ে। হুজুরের ইন্তেকালের পরে এই এলাকায় তো তাদের বসবাস। যদি আপনি রাজি থাকেন তাহলে আপনিও তো দিনদার, চেহারাও মাশাআল্লাহ সুন্দর, আপনিও তো কোরআনের হাফেজ, আমরা মুসল্লিরা মিলে ইমাম সাহেবের মেয়ের সাথে আপনার বিয়ে দিতে চাই। আল্লাহু আকবার। এক্ষেত্রেও তিনি বলতেছেন, যদি আপনারা ভালো মনে করেন তাহলে আমার কোনো সমস্যা নেই। বিবাহ হয়ে গেল। বাসর ঘরে যখন তিনি প্রবেশ করলেন, স্ত্রীর এত সুন্দর চেহারা দেখে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সামনে এসে স্ত্রীর চেহারা দেখার পরে যখন স্ত্রীর গলার দিকে দৃষ্টি চলে গেল, গলায় দেখতে পেলেন কোটি টাকার মূল্যের একটা হার। অবাক দৃষ্টিতে হারের দিকে কাজী আবু বকর তাকিয়ে আছে। হার থেকে তিনি তিনার দৃষ্টি সরান না। এবার স্ত্রী মনে মনে বলতেছে, সবাই তো বলেছিল বড়ই দিনদার, দুনিয়াদার না। কোটি টাকার মূল্যের গলায় হার দেখে হারের দিকে যে তাকিয়ে আছে, বোঝা যায় আমার স্বামী দুনিয়াদার। এক পর্যায়ে নতুন স্ত্রী বলেই ফেললো, গো প্রাণের স্বামী, যদি আপনার কাছে আমার গলায় থাকাই হারটা ভালো লাগে, পছন্দ লাগে, আমি আপনার স্ত্রী, আমি আপনাকে এটার মালিক বানিয়ে দিলাম। এবার কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, স্ত্রী তুমি আমাকে ভুল বুঝিও না, আমি দুনিয়াদার না। তবে তোমার গলায় থাকা হাড়ের দিকে তাকিয়ে আছি, এই হাড়টা আমার বড় চেনা চেনা লাগতেছে। ওগো আমার স্ত্রী, এই হাড়টা আমার বড় চেনা চেনা লাগতেছে। আজ থেকে অনেক বছর আগে মক্কার বাজারে ক্ষুধার্ত অবস্থায় ঘুরতেছিলাম। মক্কার বাজারে ক্ষুধার্ত অবস্থায় যখন ঘুরতেছিলাম, একটা থলের মধ্যে কোটি টাকার মূল্যের এমন একটা হাড়ি আমি পেয়েছিলাম। আমার ক্ষুধা আমাকে হাড়ের প্রতি লোভ আকৃষ্ট করতে পারেনি।
আমানতদারিতার গুণ হেফাজত করতে গিয়ে মূল একজন মুরব্বী বাবা এমন এমন চেহারা বিশিষ্ট তার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। এটা শোনার পরে নতুন স্ত্রী এবার আবেগে আপ্লুত হয়ে স্বামীকে বুকের মধ্যে জড়িয়ে নিল, আর স্বামীকে জড়িয়ে চিৎকার করে কান্না শুরু করে দিল। গো স্বামী, আপনি কি সেই যুবক যেই যুবকের জন্য বাবাকে দেখতাম প্রত্যেক নামাজের পরে পরে দোয়া করে আল্লাহর কাছে কান্না করতো? বলেন আল্লাহু আকবার। বাবাকে দেখতাম প্রত্যেক নামাজের পরে পরে আল্লাহর কাছে মুনাজাতে ফরিয়াদ করে বলতো, আল্লাহ, মক্কায় ওই দিনদার আমানতদার যুবকের মতো আমার মেয়ের জন্য একজন আমানতদার ছেলে চাই। বাবা তো শুধু দোয়াই করেছে, বাবা তো দেখে যেতে পারিনি, কিন্তু বাবার দোয়া কবুল করে নিয়েছে কে? এবার কাজী আবু বকর তিনিও বুঝতে পারলেন আমানতদারিতার পুরস্কার শুধু আখেরাতে না, দুনিয়াতেও আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। মসজিদে যায় শুধু গরিব টাইম দেখে, কখন কখন কখন, অথচ চাষটলে কিন্তু ঘন্টা ঘন্টা বয়ে থাকলে সমস্যা নেই, কিন্তু মসজিদে বয়ে থাকলেই সমস্যা। ওই যুবক সাহাবীর অভ্যাস ছিল সারা দিন মসজিদে থাকতো। আল্লাহু আকবার। সারা দিন মসজিদে থাকতো, ইবাদত বন্দিগি করতো, তেলাওয়াত করতো, নামাজ পড়তো, রসুলের হাদিস চর্চা করতো। এশার নামাজ আদায় করে বাড়িতে যেত, বাড়িতে বৃদ্ধ বাবা ছিল, বাবার সেবা যত্ন করতো, আবার বাবার খেদমত করে আবার মসজিদে চলে আসতো। মসজিদে নববী থেকে বাড়িতে যেত, বাড়ি থেকে বাবার সেবা যত্ন করে আবার মসজিদে চলে আসতো। মদিনার প্রতিমধ্যে রাস্তায় এক দুশ্চরিত্রা নারী দাঁড়িয়ে থাকতো, যুবকের দিকে তাকিয়ে থাকতো, কিন্তু যুবক কোনোদিন তাকায় না, কেননা যুবকের অন্তরে আছে কার ভয়? আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা বেগানা নারীর দিকে তাকাবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা নাটক সিনেমা দেখবে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে মোবাইলে খারাপ দৃশ্য সেই যুবক দেখবে না। ঠিক কিনা বলেন? যুবতী তাকিয়ে থাকে যুবকের দিকে, কিন্তু যুবক তো তাকায় না। শয়তানের ধোকায় প্ররোচনায় একদিন হঠাৎ যুবক তাকিয়ে ফেলল। মেয়েটা সুবর্ণ সুযোগ মনে করে যুবকের কাছে চলে এসে বলতেছে, ও যুবক, প্রতিদিন তুমি রাস্তা দিয়ে যাও, তোমার দিকে আমি তাকিয়ে থাকি, বড়ই মোহাব্বত করি, তোমাকে বড় ভালোবাসি, তুমি তো তাকাও না। আজকে তাকিয়েছো, চলো চলো আমার বাড়িতে চলো, তোমাকে আজকে আমি মেহমানদারি করাবো, আমার বাড়িতে তুমি থাকবে আজকে, চলো। যুবতীর অন্তরে খারাপ ইচ্ছা। যুবককে নিয়ে যখন যুবতী তার বাড়িতে চলে গেল, ঘরের চৌকাঠ অতিক্রম করার পরে হঠাৎ যুবকের অন্তরে আল্লাহর ভয় তৈরি হয়ে গেল। ঘরের চৌকাঠ অতিক্রম করার পর যুবকের অন্তরে আল্লাহর ভয় চলে এসেছে। আহারে, আমি কি করতেছি? কেউ দেখবে না, কেউ জানবে না আমি যে রাতের গভীর অন্ধকারে এই যুবতী মেয়ের ঘরে এসেছি, চৌকাঠ অতিক্রম করে ফেলেছি। আমাকে দেখতেছেন কে? আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। কাহারো কাছে হয়তো জবাবদিহিতা করা লাগবে না, আল্লাহর কাছে তো আমাকে জবাবদিহিতা করা লাগবে। আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, এ যুবক, তোমাকে কত নিয়ামত দান করেছিলাম, তুমি আমার সাথে নাফরমানি করলে, তুমি কেন শয়তানের ধোঁকায় পড়ে মেয়েটার ঘরের ভিতরে গেলে? এখনো কিন্তু কোনো গুনাহ করেনি, শুধু ঘরের চৌকাঠ অতিক্রম করে ফেলেছে। এখনই অন্তরে এই ভয় হয়েছে, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন আমি কি জবাব দিব? এই চিন্তায় জোরে জোরে কান্না শুরু করে দিয়েছে। কাঁদতে কাঁদতে ঘরের ভিতরেই বেহুশ হয়ে পড়ে গেছে। মেয়েটা বড় বিপদে পড়ে গেল, বলতেছে, আনলাম কিসের জন্য আর কি হয়ে গেল? মেয়েটা তার এক বান্ধবীর সাহায্যে কোনো রকম ভাবে ধরে টেনে টেনে
যুবককে তার বাড়ির উঠানের কাছে আবার রেখে চলে আসলো। বর্তমান সমাজেও এমন কিছু নারী আছে যারা পুরুষের সুদিনে পাশে থাকবে, বিপদে পড়ে গেলে আড়াল হয়ে যাবে, বলেন আছে কিনা? কিন্তু আমাদের সমাজের অনেক যুবকেরা এটা বুঝতে পারে না। দিতে দিতে সব যখন শেষ করে এলা তখন হেরে ছাইরা অজানা এক জায়গায় মেয়ে চলে যায়, ঠিক কিনা বলেন? দুশ্চরিত্রা নারী বাড়ির উঠানে যুবককে রেখে যখন চলে আসে, এলাকার মানুষ সবাই ঘুমিয়ে রয়েছে, বাবা অপেক্ষায় আছে সন্তান কখন আসবে। অনেক সময় চলে গেল, নির্দিষ্ট সময়ের পরে যখন সন্তান আসে না, বাবা ঘর থেকে বের হয়েছে, সন্তানের খোঁজে তালাশে যখন বাবা বের হয়েছে, তাকে দেখে সন্তান উঠানে বেহুশ অবস্থায় পড়ে আছে। বাবা জুড়ে চিৎকার দিয়ে এলাকার মানুষদেরকে জমা করে বলল, দেখো দেখো আমার কলিজার টুকরা সন্তানের কি হলো, উঠানে এভাবে পড়ে আছে কেন? এলাকার মানুষ যখন ছুটে আসলো, চাচা, ছেলের চাচাও দৌড়িয়ে আসলো, দেখে বেহুশ অবস্থায় পড়ে আছে। পানি নিয়ে যখন ছিটালো তখন হুঁশে আসলো। এবার ভাতিজাকে চাচা প্রশ্ন করলো, বাবা কি হয়েছিল তোমার? ভাতিজা এবার চাচার কাছে ঘটনার বিবরণ দিতেছে, এমন এমন ঘটনা। এবারও চোখের পানি ছেড়ে দিয়ে ভাতিজা চাচার কাছে বলতেছে, ও চাচা, আমি যে ঘরের চৌকাঠ অতিক্রম করে ঘরের ভিতরে ঢুকে গিয়েছি, যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করেন গুনাহ করার উদ্দেশ্যে শয়তানের ধোঁকায় পড়ে কেন তুমি ঘরের চৌকাঠ অতিক্রম করলে, এ পর্যন্ত কেন তুমি গেলে? ভাতিজা চাচার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ও চাচা, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে যে আমি যে গেলাম, আমার আল্লাহ প্রশ্ন করলে আমি তো কোনো উত্তর দিতে পারবো না। ভাতিজা চাচার কাছে বলতেছে আর চোখের পানি জড়াচ্ছে, কাঁদতে 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 আবার বেহুশ হয়ে গেছে। চাচা কিছুক্ষণ পরে আবার পানি ছিটায়া হুঁশে আনার চেষ্টা করে, কাজ হয় না, কাজ হয় না, কাজ হয় না, কাজ আর হবেও না। এবার চাচা জুড়ে চিৎকার করে বলতেছে, আরে এলাকার মানুষ শোনো শোনো, আমার ভাতিজা আল্লাহর ভয় অন্তরে নিয়ে কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় অন্তরে ছিল। আমি কি জবাব দিব আল্লাহর কাছে? আজকে তো আমরা কত বড় বড় গুনাহ করে ফেলি, অন্তরের মধ্যে কখনো আমাদের এই অনুভূতি আসে না যে আল্লাহর কাছে যে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। গুনাহের পরে গুনাহ, গুনাহের পরে গুনাহ, গুনাহের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, ঠিক কিনা বলেন? রাতের বেলায় যুবকের দাফন কাফনের কাজ সম্পূর্ণ করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সফরে তিনি বাহিরে ছিলেন। কিছুদিন পরে মদিনায় যখন আসলেন, মসজিদের মধ্যে ওই যুবককে তো আর এখন দেখেন না। ক্লাসের ভালো ছাত্র অনুপস্থিত থাকলে উস্তাদ প্রশ্ন করে, সে কোথায়, ঠিক কিনা বলে? এবার যুবকের ব্যাপারে হযরত ওমর প্রশ্ন করার পর সবাই বলল, এমন এমন ঘটনা ঘটেছে, এভাবে আল্লাহর নবীর সাহাবী যুবকের ইন্তেকাল হয়ে গিয়েছে। হযরত ওমর আরেকদিন সফর করতেছিলেন, যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই রাস্তার পাশেই যুবকের কবর ছিল। হযরত ওমরকে বলা হলো, এই যে যুবকের কবর। হযরত ওমর কবর জিয়ারত করলেন, দোয়া করলেন। এবার সাহাবায়ে কেরাম যিনারা ছিলেন ওনারা তাকিয়ে দেখলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর যুবকের কবরের দিকে এভাবে আঙ্গুলের ইশারা করে বলতেছে, ও যুবক, আল্লাহর কোরআনে আল্লাহর ওয়াদা, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যদি কেউ মারা যায়, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। ভয় যাদের অন্তরে থাকবে, গুনাহ থেকে যারা বাঁচবে, তাদেরকে আল্লাহ 2টি জান্নাত দান করবে। তুমি তো আল্লাহর ভয় অন্তরে নিয়ে গুনাহ থেকে বেঁচেছিলে, আল্লাহ কি তোমাকে 2টি জান্নাত দান করেছে? কবরের দিকে হযরতে ওমর ইশারা করে করে বলতেছিল, এই যুবক, তোমাকে কি আল্লাহ 2টি জান্নাত দিয়েছে? কারণ এমন ব্যক্তিদেরকে জান্নাত 2টি দিবেন, ওয়াদা কার? জোরে বলেন কার?
উপস্থিত যারা ছিলেন কেউ কেউ বলতে লাগলেন, হযরত ওমর আবেগে হয়তো এই কথাগুলো বলতেছেন, আবেগের কথা। উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে কেউ কেউ বলতেছিলেন, না না, আবেগে কথা বলার মানুষ তো হযরত ওমর না। এই উমর তো সেই উমর, যেই উমর নীল নদের ব্যাপারে চিঠি লিখলে নীল নদে পানি চলে আসে, বলেন আল্লাহু আকবার। এই উমর তো সেই উমর, যেই উমর মদিনার এক রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান যায় না। এই উমর তো সেই উমর, মদিনার ভূমিকম্প যিনি থামিয়ে দেয়, বলে দেয় ভূমিকম্পকে যে না, মদিনায় ভূমিকম্প হওয়া যাবে না। এই মদিনায় কি আমি উমর ইনসাফ প্রতিষ্ঠা করিনি? কেন এখানে ভূমিকম্প হবে? ভূমিকম্প থেমে গিয়ে এই উমর তো সেই উমর, যে উমরের ব্যাপারে নবীজি বলেছেন আমার পরে কোনো নবী নেই, রাসূল নেই। লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমর, আমার পরে নবী আর রাসূল যদি কেউ হতো তাহলে আমার সাহাবী উমর হতো। উমর তো আবেগে কথা বলার মানুষ না। একটু পরে সবাই লক্ষ্য করে দেখলেন কবর থেকে যুবকের কণ্ঠে আওয়াজ আসতেছে, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহর ভয় অন্তরে ছিল, গুনাহ থেকে বেঁচেছিলাম, আল্লাহ আমাকে 2টি জান্নাতি দান করেছে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। তাহলে অন্তরে সবসময় রাখবো কার ভয়? আল্লাহ। সামনে যে রমজান আসতেছে, রমজানের উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রমজানের উদ্দেশ্য, রোজার উদ্দেশ্য একটাই, কথা কার? আল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হতে পারো। আর যারা মুত্তাকি হবে তাদের লাভ কি হবে? তাদের লাভ হলো তারা আল্লাহর বান্দা থেকে তারা আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা অফার দিয়েছেন, আমার সব বান্দা আমার সব বন্ধু হতে হবে না। বান্দা এক জিনিস, বন্ধু আরেক জিনিস, ঠিক কিনা বলেন? অন্তরঙ্গ কিছু বন্ধুত্ব আছে না? আল্লাহ সব বান্দাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব হয় না। আল্লাহর কথা হলো, আল্লাহ বলেন অন্তরঙ্গ আমার সব বান্দা আমার অন্তরঙ্গ বন্ধু হবে না, তারাই হবে যারা মুত্তাকি হবে। বলবেন হুজুর দলিল কি কোরআনের আছে? কোরআনের আয়াত, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন আমার বন্ধু তারাই হবে যারা মুত্তাকি হবে। যারা মুত্তাকি হবে না তারা আমার বন্ধু হবে না। তাহলে আল্লাহর বন্ধু হওয়ার জন্য আমাদের গুণ সিফত লাগবে, আমরা মুত্তাকি হব। আমরা সবাই কি হব? আমাদের সবার এখন একটা স্লোগান হবে যে আমরা এই রমজানের যথাযথ হক আদায় করে আমরা সবাই কি হব? মুত্তাকি হব। বলেন বলেন, আমরা কি হব? মুত্তাকি। যার অন্তরে তাকওয়া আছে তাকেই বলা হয় মুত্তাকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের গভীর অন্ধকারে খোঁজখবর নিতেন কোথায় কি হচ্ছে, কারণ তিনি তো খলিফাতুল মুসলিমিন। গভীর রজনীতে ফজরের আগে, সকাল হওয়ার আগ মুহূর্তে তিনি শুনতেছেন ঘরের ভিতর থেকে এক মা তার মেয়েকে বলতেছে, তাড়াতাড়ি সকাল হয়ে যেতেছে, দুধে পানি মিশা। দুধে কি মিশা? এরকম আমাদের দেশে দুধ বিক্রেতা আছে কি নাই? যারা দুধের সাথে পানি মিশিয়ে বেশি দামে বিক্রি করার জন্য, টাকা একটু বেশি পাওয়ার জন্য যারা ক্রেতাদেরকে এভাবে ঠকায়, দুধে পানি মিশায়, এরা কি ইমানদার না মুনাফিক? জোরে বলেন কি? কারণ আমানতের খেয়ানত করতেছে। আর আমানতের খেয়ানত কারা করে? মুসলমান করে। ইদা তুমি না খানা, এটা রাসূলের কথা, মুসলিম শরীফের হাদিস, 220 নম্বর হাদিস। রাসূল বলেন মুনাফিকের আলামত 3টা। মুনাফিকের আলামত কয়টা? 3টা। তৃতীয় নাম্বার, ইদা তুমি না খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। খালি টাকা রাখলাম আর টাকা ফেরত পাইলাম, এটাই আমানতদারিতা না। আমি যে ক্রেতা হিসাবে তার কাছ থেকে যথাযোগ্য টাকা দিয়ে জিনিস কিনতেছি, ভালো জিনিস তার দেওয়া, এটাও তার আমানত, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কথা আর মেয়ের কথা শুনতেছেন। মা মেয়েকে বলতেছে তাড়াতাড়ি দুধে পানি মিশাও, সকাল হয়ে যাবে, বাজারে গিয়ে দুধ বিক্রি করতে হবে। যেই পরিমাণ দুধ গড়ের ভিতরে আছে বিক্রি করলে আমাদের উপযুক্ত পয়সা হবে না। মার কথা এবার মেয়ে বলতেছে, ও মা তুমি কি জানো না উমরের শাসন চলতেছে?
আর ওমর আইন জারি করেছে দুধে পানি মিশানো যাবে না, যদি কেউ মিশায় আর ধরা পড়ে তাহলে তার খবর আছে। মেয়ে যখন মার কথাই এই কথা বলল, মা তখন মেয়েকে বলতেছে, আমার ঘরে তোর মতো বোকা মেয়ে কিভাবে হলো আমি জানি না। কিভাবে বোকা, কিভাবে বোকা? মা তার মেয়েকে বলতেছে, আরে বোকা, রাত গভীর, উমর কোথায় আর উমরের বাহিনী কোথায়? গভীর রজনীতে নীরবে যদি আমরা দুধের সাথে পানি মিশাই, উমরও দেখবে না, উমরের বাহিনীও দেখবে না, কেউ জানবে না, কেউ দেখবে না, সমস্যা নাই, পানি মিশা। এবার মেয়ে তার মাকে বলতেছে, মা বুঝতে পারলাম ওমর দেখবে না, লাউলা রাআ উমর লা রাআ রব্ব উমর, ওমর না দেখো ওমরের রব তো দেখতেছে। আল্লাহু আকবার। এটার নামই তাকওয়া। এটার নামই কি? তাকওয়া। কেউ দেখে না, কেউ জানে না, কেউ যা দেখে না সব কিছু দেখেন কে? কেউ যা জানে না সব জানেন কে? এটাই তাকওয়া। অন্তরে শুধু এটা রাখবো, তাহলে আমাদের কাজ হবে। তাহলে বুখারীর ওই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আরেকটা বিষয়, সেটা হলো আমানতদারিতা। সেটা কি? আমানতদারিতা। একদিন কাজ করে লোকটা চলে গিয়েছিল, কত বছর কি বছর পরে আসছে, কিন্তু ওই লোক তার পূর্ণাঙ্গ প্রাপ্য বুঝিয়ে দিয়েছে। আমানতদারিতা এটা ইমানদারের জন্য বড় গুণ। এই গুণ যদি আমাদের মধ্যে না থাকে তাহলে ইমানের সিফতই নাই। রসুলের কথা, একটা সময় ছিল মুসলমানদের মধ্যে আমানতদারিতা অনেক ছিল, এত বেশি আমানতদারিতা ছিল যে তারা জীবন দিত কিন্তু আমানতের খেয়ানত করতো না। ঠিক কিনা বলেন? একজন তাবিঈ ছিলেন, মক্কার জমিনে, মক্কায় বসবাস করতো একজন তাবিঈ কাদেরকে বলা হয়? যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন ওনাদেরকে কি বলে? তাবিঈ। কষ্ট হইতেছে ভাইয়া? ওই যে ওই ভাইয়ের একটু কষ্ট হইতেছে। হ্যাঁ, কষ্ট হইতেছে না? যদি এমন হয় যে না হুজুর তো দৌড়বে উঠলেই, সমস্যা নাই। যদি কারো বেশি কষ্ট হয় অনুমতি দিয়ে দিলাম, যাইতে পারে, সমস্যা নেই। কারণ মনে মনে কইব দুই চারজন, কি হুজুর আনলো এটা, উঠতেও পারতেছি না, বইও থাকতে পারতেছি না। চলবে আর 2-4 মিনিট চলবে? হ্যাঁ, ওরে বাবা, মাশাআল্লাহ, বলি মাশাআল্লাহ। এটা কোরআন হাদিসের মোহাব্বত। কিসের মোহাব্বত এটা? কোরআন হাদিসের মোহাব্বত। একবার এই মোহাব্বত, একবার এই আকর্ষণ, একবার এই ভালো লাগা যারা পেয়ে যায় তারাই বুঝতে পারে যে না এটার মধ্যে কি আকর্ষণ। আর যারা পায় না, যারা পাওয়ার চেষ্টাও করে না, এরা শুধু আফসোস করে। ঠিক কিনা বলেন? এক লোক বাড়িতে তার 3 বেলা খাউন দিতেছে, শুধু যাও আর যাও। কি দেয়? যাও চিনেন? যাও বাবা, যাও চিনেন? আপনাদের এলাকায় কি কয় আমি তো জানি না। এটা যাও না, যাও, ঠিক আছে। সকালেও যাও, দুপুরেও যাও, রাত্রেও যাও। যাও খাইতে খাইতে বাড়িতে ভিতরে সব জৈল্লা পুরা সাইরগার হয়ে গেছে, আর ভাল লাগতেছে না। বেচারা অনেক দিন পরে তার ওয়াইফরে বলতেছে, তুমি বাইর তো অনেকদিন ধরে যাও না, তো লও তুমি বাইর একটু বেড়াই গা। বউ তাকায় রয়েছে, কি ব্যাপার? জামাই এখন ইচ্ছা করে আমারে বলতেছে আঙ্গবাজ যাইব। বউ খুব খুশি, কারণ শত মন খারাপ থাকুক, শত ঝামেলা থাকুক, বাপের বাড়ির কথা শুনলে মহিলাদের এর চেয়ে বড় আনন্দের আর কিছু আছে? হ্যাঁ, এটা যাদের আছে তারা বুঝে, যাদের নাই এরা কিন্তু ঠিকই আমার লগে এখন কইছে নাই, কিন্তু আসলে বুঝে নাই না। যাক, ভবিষ্যতে বুঝবে। হ্যাঁ, ঠিক কিনা? হ্যাঁ, মহিলা আছে, মা বোনেরা আছে নাকি? বাড়িতে আছে, বাড়িতে আমার কথা শুনতেছে, ঠিক আছে। এটা শুনলে রাগ করার তো কিছু নাই, এটাই বাস্তবতা। বাপের বাড়ির কথা শুনলে কি মা বোনেরা খুশি হয় না? খুশি হয় না? এজন্য মাঝে মধ্যে নিয়ে যাবেন, মাঝে মধ্যে নিয়ে যাবেন, সময়ে সুযোগে একটু বেড়াতে যাবেন। ইসলাম তো সুন্দর, ইসলামের মধ্যে কোনো সৌন্দর্যতা নাই। মাঝে মধ্যে বেড়াতে নিয়ে যাবেন। এখন যদি প্রত্যেক মাসে বাইনা ধরে, ওইটা আবার সমস্যা। ঠিক কিনা? যে হুজুর কয়ে গেছে নিয়ে যেতে হইব, কিন্তু পরে আবার আমি আবার ঝামেলায় ফেলে দেব, ওইটাও চলবে না। সময়ের সুযোগে, আমি বলছি কি, সময়ে সুযোগে বেড়াতে নিয়ে যাবেন মা বোনদেরকে তাদের বাপের বাড়িতে। তো আচ্ছা, যাই হোক, বউ কইতেছে ঠিক আছে চলেন। অনেক দিন পরে জামাই গেছে শ্বশুর বাড়িতে। আজকে দুপুরে জুমার পরে আমি এক জায়গায় দাওয়াত খাইছি, ওইখানে
ফিন্নি পায়েস রাইন্দা দিছে, ওইটাও দেখতে কিছুটা হালকা জাওয়ের মতোই। তো এখন নতুন জামাই অনেকদিন পরে গেছে শ্বশুর বাড়িতে, মূলত তাকে রান্না করে দিছে পায়েসই, ঠিক আছে, পায়েস রান্না করে দিছে, কিন্তু দেখতে কিছুটা কিসের মতো হয়ে গেছে, জাওয়ের মতো। এখন এই পায়েস বা এটারে দেখে হ্যাঁ যাও মনে কইরা রাগে ভিতরে গুসায় যে এটার যন্ত্রণায় বাইর থেকে আসলাম, এনে আমার পরেও এটাই আঙ্গুল দিয়া লারামাইরা, শ্বশুর শাশুড়ি বউ সবাই দাঁড়ানো, শালি শালা আঙ্গুল দিয়া লারামাইরা পিরিজে কয় নেহি খায়েঙ্গে। কি খায়েঙ্গে? নেহি খায়েঙ্গে, মানে আমি খাবো না, এটা সরাও। তো সবাই তো কই জামাই রাগ হয়ে গেছে, এটা খাইতো না। আচ্ছা যাই হোক, হয়তো ডায়াবেটিসের সমস্যা, মিষ্টি টিষ্টি খাইতে চাইতেছে না, সবাই নিয়ে গেছে। সবাই ঘর থেকে চলে যাওয়ার পরে হাতের মধ্যে ওই যে নেহি খায়েঙ্গে কয়ে যে একটু আঙ্গুলের মাথায় লেগে গেছিল, এটা আর কি করবো, একটু মুহের মধ্যে লিস নিয়ে দেখে হাই হাই এটা তো মিষ্টি। দেখতে একই রকম ছিল কিন্তু স্বাদ ভিন্ন, ঠিক কিনা বলেন? স্বাদ ভিন্ন। মুখে নিয়ে যখন বুঝতে পেরেছে এটা তো যাও না, এটা পায়েস, এখন হ্যাঁ মনে মনে কান্না করে, না পারে চাইতে না পারে ছাড়তে, ঠিক কিনা? তো সব মাহফিল একরকম হয় না, কিছু কিছু মাহফিলের স্বাদ এটা বোঝা যায়, আসলে বোঝা যায়, ঠিক কিনা বলেন? সমাজে এলাকায় এলাকায় তো মাহফিল নিয়ে বন্ডামিও হয়, আছে কি নাই? বিভিন্ন ভণ্ড পীররা বাৎসরিক তারাও প্রোগ্রাম করে, মাহফিল করে, বিশাল আয়োজন করে। তো ওই সমস্ত প্রোগ্রাম আর এই সমস্ত প্রোগ্রাম মাহফিলের মধ্যে পার্থক্য আছে কি নাই? এটার স্বাদ যারা পা তারা বুঝতে পারে, আর যারা না পা তারা ওই জামাইয়ের অবস্থায় হয়, ঠিক কিনা বলেন? যাক, এই যে ভাই বলছে একটা পর্যন্ত, এটা কিন্তু স্বাদ বুঝেই বলছে, ঠিক কিনা বলেন? এখানে যা হচ্ছে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, ঠিক আছে। এখানে মন গড়া কোনো কিছু, এই যে এখন যে এটা বললাম এটা কাল্পনিক গল্প বললাম, এটা বোঝানোর জন্য এটা বললাম কাল্পনিক গল্প, কিন্তু এর আগ পর্যন্ত যে আলোচনা হয়েছে এগুলো মন গড়া কোনো আলোচনা না, এটা কোরআন হাদিসের আলোচনা, ঠিক কিনা বলেন? আমি মন গড়া আলোচনা করতেও পারি না, বা এটা আমার করার ইচ্ছাও নাই, উদ্দেশ্যও নাই। আমি আপনাদেরকে কানের কোনো মজা দিতে পারবো না, এই ব্যাপারে আমি নিজেকে সোপর্দ করলাম, আত্মসমর্পণ করলাম যে আমি আপনাদেরকে কানের মজা দিতে পারবো না। অনেক বক্তারা সুন্দর করে আজান দেয়, অনেক আলোচকরা সুন্দর করে গজল বলে, ইসলামী সঙ্গীত বলে, কিন্তু আমি এগুলো পারি না, আমি আপনাদেরকে ওই মজা দিতে পারবো না। তবে হ্যাঁ, কোরআন হাদিসের কিছু কথা মনোযোগ দিয়ে শুনলে হয়তো অন্তরে দিলে এটার একটা প্রভাব আল্লাহ তাআলা দান করতে পারে, ঠিক কিনা বলেন? ঠিক আছে। আর মাহফিলের উদ্দেশ্য এমনই হওয়া উচিত। এখানে কি আজান শোনার জন্য আসছেন নাকি কেউ? হ্যাঁ, এখানে আসছেন কি শোনার জন্য? ওয়াজ শোনার জন্য। এই তো মাশাআল্লাহ, উদ্দেশ্য যেটা ওইটা পূরণ হইলেই তো চলছে। তারপরেও যারা দেয় মাশাআল্লাহ, সমস্যা নেই, দেখ, এটা একটু আপনাদের একটু আনন্দ, আলাদা একটা চাহিদা থাকে, অনেকের থাকে, ওটাও সমস্যা নেই। তো বলতেছিলাম আমানতের হেফাজত ইমানদারদের মধ্যে কেমন থাকা দরকার। একজন তাবিঈ ছিলেন, নাম হলো কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি। মক্কায় ওনার বসবাস ছিল, মক্কায়। উনি সাহাবী দেখেছেন, এই জন্য ওনার নাম তাবিঈ। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল উনি ক্ষুধার্ত। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল উনি ক্ষুধার্ত। ওনার কোনো চাকরিও ছিল না, কোনো ব্যবসাও ছিল না, কি করবেন? পেটে ক্ষুধা নিয়ে মক্কার বাজারে অলিতে গলিতে ঘুরতেছেন, যে একটা কাজ পাইলে কাজ করে উপার্জন করে পেটের ক্ষুধা খেয়ে নিবারণ করবেন। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি কোনো কিছু করতে পারতেছেন না। হঠাৎ তিনি মক্কার এক বাজারের রাস্তার উপরে একটা থলে দেখতে পেলেন। একটা থলে দেখতে পেয়ে তিনি এই থলেটা হাতের মধ্যে নিলেন। থলের ভিতরে কি জানি মনে হয় তিনি বের করলেন। বের করে তিনি দেখতে পেলেন তৎকালীন কোটি টাকার মূল্যের গলার একটা হার দেখা যায়। বর্তমান জমানার আমাদের মতো আমাদের এমন 2-4 জন আছে যারা রাস্তায় পাওয়া জিনিস নিজের জিনিস মনে করে, এমন আছে কি নাই? রাস্তায় পাইলে মনে করে এটা আল্লাহ আমারই দিস। রাস্তায় পাওয়া জিনিসের মালিক কি আমি?
এটা যে মূল মালিক তার কাছে পৌঁছে দেওয়া, এটা আমি ইমানদার হিসাবে আমার কাছে তার আমানত, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের 2-4 জন যদি হইতো, তারা পাইলে কইতো যাক এতদিন পরে বউরে খুশি করার একটা মাধ্যম পাইছি। স্বর্ণের দাম যেমনি বাড়তাছে, টেহা দিয়ে তো কিনা দিতেই পারি না, খালি ফেসাল পারে যাক আজকা পাইছি, এটা আল্লাহ হয়তো পাঠায় দিচ্ছে। আর যদি 3 দিনের ক্ষুধার্ত হই, তাহলে তো এখানে এই হেকমত করব, 3 দিন ক্ষুধার্ত ছিলাম, সবর করছি, আল্লাহর আসমান থেকে আল্লাহ দিচ্ছে, এমন ভাবনা আসবে কি না? আসবে। কিন্তু কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি তিনি ইমানের গুণে গুণান্বিত ছিলেন। তিনি এটা পাওয়ার পরে চিন্তিত হয়ে গেলেন যে এটার মালিক আমি না, মূল মালিকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, ঠিক কিনা? তিনার কাছে কোরআনের ওই আয়াত চোখের সামনে পড়ে গেল। তিনি একজন কোরআনের হাফেজ ছিলেন, কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি। কোরআনের আয়াত ওনার চোখে ভেসে উঠল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন যে নিশ্চয় তোমরা আমানত তার উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দাও। এই আদেশটা কার? কাজী আবু বকর কোটি টাকার মূল্যের হার পেয়ে তিনি বড়ই চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আহারে, আল্লাহর কোন বান্দা জানি এটা হারিয়ে ফেলেছে, সে জানি কত চিন্তিত, কত পেরেশানির মধ্যে জানি আছে। কি করবেন? তিনি বাজারে বাজারে এই থলে হাতে নিয়ে খুঁজতে লাগলেন, কেউ কে আলান করে কিনা, ঘোষণা করে কিনা। অনেক চেষ্টা করার পরে, খোঁজার পরে দেখলেন কেউ আলান করে না, ঘোষণা করে না। এবার এই কোটি টাকার মূল্যের দামি জিনিসটা ঘরের মধ্যে যত্ন সহকারে রেখে দিলেন। পরের দিন বাজারে আসলেন, কেউ কি আলান করে কিনা, কোনো ঘোষণাকারী কি ঘোষণা দেয় কিনা। কেননা আমানতের খিয়ানত ইমানদার করে না, আমানতের খিয়ানত পরিচয় দেয় ইমানদার, আসলে যারা মুনাফিক তারাই করে, বলেন ঠিক কিনা? মুসলিম শরীফের যে হাদিস বলতেছিলাম 220 নম্বর হাদিস, রাসূল বলেছেন মুনাফিকের আলামত হলো 3টা। 1 নাম্বার ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। 2 নাম্বার ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদার বিপরীত করে। 3 নাম্বার ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। হযরতে কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, না না, আমি আমানতের খেয়ানত করব না, তাহলে তো আমার মধ্যে ইমানদারির গুণ আর থাকলো না। পরের দিন বাজারে গেলেন, পরের দিন গেলেন, 1 সপ্তাহ এভাবে শুধু বাজারে আসা যাওয়া করলেন। 1 সপ্তাহ পরে তিনি দেখতে পেলেন একজন মুরব্বী মানুষ, মাথায় পাগড়ি পরা, গায়ে সুন্নতি লেবাস, নুরানি চেহারাওয়ালা একজন মুরব্বী মানুষ মক্কার বাজারের মাঝখানে দাঁড়িয়ে আলান করতেছেন, ও মক্কার মানুষেরা শুনো শুনো, আল্লাহর ঘরের তওয়াফ করার জন্য বাইতুল্লাহর মুসাফির হয়ে আমি সুদূর ইয়ামান থেকে এসেছিলাম, দূর থেকে আল্লাহর ঘরের মেহমান হয়ে এসেছিলাম। একটা মূল্যবান দামি সম্পদ আমার কাছে ছিল, কোটি টাকার সম্পদ, জীবনের সব সম্বল আমি ওইটা দিয়েই করেছি। মক্কার কোনো মানুষ যদি কোনো আল্লাহর বান্দা যদি পেয়ে থাকো আর তার মধ্যে যদি আমানতদারিতার গুণ থাকে, তাহলে সে যেন আমার কোটি টাকার মূল্যের জিনিসটা পৌঁছে দেয়। আর যদি সে পৌঁছে দেয়, পুরস্কার হিসাবে আমি খুশি হয়ে তাকে 500 স্বর্ণ মুদ্রা দিয়ে দিব। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি মুরব্বির আলান শুনে বুঝতে পারলেন কোটি টাকার মূল্যের যে হার উনি পেয়েছেন, এটার মূল মালিক হয়তো তিনি। গিয়ে বাবাজির হাত ধরে নিজের বাড়িতে নিয়ে গেলেন আর বললেন, বাবাজি আপনার থলের বিবরণ দেন, থলের ভিতরে যে কোটি টাকার মূল্যের সম্পদ সেটার বিবরণ দেন। বাবাজি বিবরণ দেওয়ার পরে তিনি বুঝতে পারলেন মূল মালিক উনি। সাথে সাথে কোটি টাকার মূল্যের হারটা ফিরিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করলেন। মুরব্বী বাবাও কোটি টাকার সম্পদ ফিরে পেয়ে 500 স্বর্ণ মুদ্রা যুবককে উপহার স্বরূপ দিয়ে দিলেন।
আশ্চর্যের বিষয় হলো, যার ঘরে খাবার নেই, 3 দিনের ক্ষুধার্ত, কাজী আবু বকর তিনি তো 500 স্বর্ণ মুদ্রা পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে, উনি তো এটা নিতে পারতেন। তিনি এটাও ফিরিয়ে দিয়ে মুরব্বী বাবাজিকে বললেন, এই পুরস্কার নিয়ে আখেরাতের পুরস্কার আমি হালকা করতে চাই না। এই যে আমানতের হেফাজত আমি করেছি, এটার পুরস্কার আমি পূর্ণাঙ্গ আমার রবের হাত থেকে নিতে চাই। কারণ যদি আমার পরকালীন এই পুরস্কার হালকা হয়ে যায়, তো দরকার নাই, আমি এই পুরস্কারও নিলাম না। মুরব্বী বাবাজি যুবকের এই আচরণে খুশি হয়ে গেলেন, মন ভরে দোয়া করলেন, যায় আর যুবকের দিকে ফিরে ফিরে তাকায়, যায় আর যুবকের দিকে পিছনে ফিরে ফিরে তাকায়। বাবাজি ওনার বাড়িতে চলে গেলেন। কিছুদিন পরে কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি সামুদ্রিক সফরে বের হলেন। যখন লঞ্চ বা জাহাজ সমুদ্রের মাঝ পথে গেল, ঢেউয়ে লঞ্চ বা জাহাজ ডুবে গেল, যাত্রীরা এক একজন এক এক দিকে ভাসতে লাগলো, কেউ কেউ মারা গেল, কেউ কেউ বেশে বেশে বিভিন্ন তীরে গিয়ে থামলো। কাজী আবু বকর সাঁতরাতে তিনি বেহুশ হয়ে পড়েছিলেন। হুশে আসার পরে দেখতে পেলেন আল্লাহ ওনাকে একটা দ্বীপের মধ্যে এনে পৌঁছিয়ে দিলেন। চতুর্দিকে পানি আর পানি, মাঝখানে একটা দ্বীপ, মানুষের বসবাস ছিল। তিনি তাকিয়ে দেখলেন অজানা এক জায়গা, কোথায় যাবেন, কি করবেন? বিপদ থেকে আল্লাহ ওনাকে বাঁচিয়েছেন, আল্লাহ হেফাজত করেছেন। এজন্য 2 রাকাত নামাজ পড়বেন, মসজিদ খুঁজতেছেন। চোখের সামনে মসজিদ, পড়ার পরে ওযু করে মসজিদে ঢুকে গেলেন। সলাতুস শুকর 2 রাকাত আদায় করে কোথায় যাবেন, কি করবেন? মসজিদের কোনায় বসে সুললিত কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি তিনি যেহেতু কোরআনের হাফেজ ছিলেন, সুমধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত করতেছেন। যোহরের ওয়াক্ত হয়ে গেল, মুসল্লিরা মসজিদে আসতেছে নামাজের জন্য। আপনাদের এলাকায় অজানা যদি একজন যুবক বসে বসে তেলাওয়াত করে, আপনারা ঢোকার পরে চেহারার দিকে তাকিয়ে থাকবেন, একজন আরেকজনকে বলবেন, ছেলেটাকে এত সুন্দর তেলাওয়াত করে, বাড়ি কোথায়, তুমি চিনো কিনা? মুসল্লিরাও এভাবে বলা বলি করতে লাগলো, কে অজানা এই যুবক, এত সুন্দর কোরআন তেলাওয়াত শেষ করার পরে এলাকার মুসল্লিরা প্রশ্ন করে, বাবাজি কে তুমি, কোথা থেকে আসলে, তোমার বাড়ি কোথায়? ঘটনা বিবরণ দেওয়ার পরে এলাকার মানুষ এবার বলতেছে, না না, তুমি এখানে আসনি, আল্লাহ আমাদের দোয়া কবুল করে তোমাকে পৌঁছে দিয়েছে। কিভাবে এলাকার মুসল্লিরা এবার বলে, আমাদের মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন, দীর্ঘ বছর ধরে তিনি আমাদের ইমামতি করেছেন, কিছুদিন আগে তিনার ইন্তেকাল হয়ে গিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি উপযুক্ত একজন ইমামের জন্য, উপযুক্ত ইমাম পাচ্ছি না। তুমি যেহেতু কোরআনের হাফেজ, এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত তোমার, আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আর আমরা মনে করি দোয়া কবুল করে আমাদের ইমাম হিসাবে মক্কা থেকে আল্লাহ তোমাকে এখানে পৌঁছে দিয়েছে। ইমামতির প্রস্তাব পেয়ে গেলেন, ইমামতি করেন। তো সমস্যা কি? যেহেতু মক্কায় ওনার এত ব্যস্ততাও নাই, যাক এখানে ইমামও দরকার, আমার চাকরিও দরকার। একটা কথা আছে না, সমাজে বলেন না, কই সিন্নিও বাড়া মোল্লাও খারাপ, ঠিক কি না? খাপে খাপ মাইনকার বাপ, এটাও তো বলেন। মানে মিল হয়ে গেলে, আপনাদেরও ইমাম সাহেব দরকার, ইমাম সাহেবেরও চাকরির দরকার, এমন হয়ে গেলে তাহলে তো উভয় পক্ষেরই ভালো, ঠিক কি না? উনিও রাজি হয়ে গেলেন, ইমামতি চালাতে লাগলেন। কিছুদিন যাওয়ার পরে এলাকার মুসল্লিরা এসে বলতেছে, মুরব্বিরা, বাবাজি আপনি তো আমাদের ইমাম, আপনাকে পেয়ে আমরা খুশি, তবে বাবাজি আপনি কি বিয়ে শাদী করছেন কিনা? বলে না, আমি তো বিয়ে শাদী করি নাই। বিয়ে শাদীও তো করা দরকার। কয় হ, করা দরকার, তবে আমাকে কে মেয়ে দিবে? এলাকার মুসল্লিরা এবার প্রস্তাব করে বলল, হুজুর
আমাদের আগের যিনি ইমাম ছিলেন ওনার একটা সুন্দরী মেয়ে আছে আমরা জানি, কিন্তু কোনোদিন আমরা দেখিনি। বড়ই পর্দানিসীন, বড়ই দিনদার মেয়ে। হুজুরের ইন্তেকালের পরে এই এলাকায় তো তাদের বসবাস। যদি আপনি রাজি থাকেন তাহলে আপনিও তো দিনদার, চেহারাও মাশাআল্লাহ সুন্দর, আপনিও তো কোরআনের হাফেজ। আমরা মুসল্লিরা মিলে ইমাম সাহেবের মেয়ের সাথে আপনার বিয়ে দিতে চাই। আল্লাহু আকবার। এক্ষেত্রেও তিনি বলতেছেন, যদি আপনারা ভালো মনে করেন তাহলে আমার কোনো সমস্যা নেই। বিবাহ হয়ে গেল। বাসর ঘরে যখন তিনি প্রবেশ করলেন, স্ত্রীর এত সুন্দর চেহারা দেখে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সামনে এসে স্ত্রীর চেহারা দেখার পরে যখন স্ত্রীর গলার দিকে দৃষ্টি চলে গেল, গলায় দেখতে পেলেন কোটি টাকার মূল্যের একটা হার। অবাক দৃষ্টিতে হারের দিকে কাজী আবু বকর তাকিয়ে আছে। হার থেকে তিনি তিনার দৃষ্টি সরান না। এবার স্ত্রী মনে মনে বলতেছে, সবাই তো বলেছিল বড়ই দিনদার, দুনিয়াদার না। কোটি টাকার মূল্যের গলায় হার দেখে হারের দিকে যে তাকিয়ে আছে, বোঝা যায় আমার স্বামী দুনিয়াদার। এক পর্যায়ে নতুন স্ত্রী বলেই ফেললো, গো প্রাণের স্বামী, যদি আপনার কাছে আমার গলায় থাকা এই হারটা ভালো লাগে, পছন্দ লাগে, আমি আপনার স্ত্রী, আমি আপনাকে এটার মালিক বানিয়ে দিলাম। এবার কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, স্ত্রী তুমি আমাকে ভুল বুঝিও না, আমি দুনিয়াদার না। তবে তোমার গলায় থাকা হাড়ের দিকে তাকিয়ে আছি, এই হাড়টা আমার বড় চেনা চেনা লাগতেছে। ওগো আমার স্ত্রী, এই হাড়টা আমার বড় চেনা চেনা লাগতেছে। আজ থেকে অনেক বছর আগে মক্কার বাজারে ক্ষুধার্ত অবস্থায় ঘুরতেছিলাম। মক্কার বাজারে ক্ষুধার্ত অবস্থায় যখন ঘুরতেছিলাম, একটা থলের মধ্যে কোটি টাকার মূল্যের এমন একটা হাড়ি আমি পেয়েছিলাম। আমার ক্ষুধা আমাকে হাড়ের প্রতি লোভ আকৃষ্ট করতে পারেনি। আমানতদারিতার গুণ হেফাজত করতে গিয়ে মূল একজন মুরব্বী বাবা এমন চেহারা বিশিষ্ট তার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। এটা শোনার পরে নতুন স্ত্রী এবার আবেগে আপ্লুত হয়ে স্বামীকে বুকের মধ্যে জড়িয়ে নিল। আর স্বামীকে জড়িয়ে চিৎকার করে কান্না শুরু করে দিল, গো স্বামী, আপনি কি সেই যুবক যেই যুবকের জন্য বাবাকে দেখতাম প্রত্যেক নামাজের পরে পরে দোয়া করে আল্লাহর কাছে কান্না করতো? বলেন আল্লাহু আকবার। বাবাকে দেখতাম প্রত্যেক নামাজের পরে পরে আল্লাহর কাছে মুনাজাতে ফরিয়াদ করে বলতো, আল্লাহ, মক্কায় ওই দিনদার আমানতদার যুবকের মতো আমার মেয়ের জন্য একজন আমানতদার ছেলে চাই। বাবা তো শুধু দোয়াই করেছে, বাবা তো দেখে যেতে পারিনি, কিন্তু বাবার দোয়া কবুল করে নিয়েছে কে? এবার কাজী আবু বকর তিনিও বুঝতে পারলেন, আমানতদারিতার পুরস্কার শুধু আখেরাতে না, দুনিয়াতেও আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে এই তিনটা গুণে আমরা গুণান্বিত হব তো ইনশাআল্লাহ। এক নাম্বার, মা বাবার খেদমত করব যাদের আছে। তো হুজুর যাদের নাই তাদের আর কোনো দায়িত্ব নাই নাকি? না, দোয়া করব, মা বাবার কবর জিয়ারত করব, মা বাবার জন্য ইসালে সওয়াব করব, মা বাবার জন্য দান সদকা করব, মা বাবার জন্য আমল করব, নেক আমল করে তাদের জন্য দোয়া করব। জীবিত সন্তান মা বাবার জন্য দোয়া করলে সেই দোয়া মা বাবার কবরে যায়। সুবহানাল্লাহ। মা বাবার কবর আলোকিত হয়। এই জন্য এই তিন গুণে আমরা গুণান্বিত হব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? মা বাবার খেদমত করব, সব সময় অন্তরে ভয় রাখবো কার? আর আমানতদারিতা হেফাজত করব। রাজি আছি ইনশাআল্লাহ? রমজান মাস আসতেছে, সব সময় বেশি বেশি মুখের মধ্যে জবানে জিকির রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? এলাকায় যে সমস্ত মা বোনেরা আমার কথা শুনতেছে, আপনাদেরকেও আমি অনুরোধ করে বলতেছি, তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তসবিহ তাহলিল করবেন,
ইস্তিগফারের আমল করবেন, বেশি বেশি চলতে ফিরতে উঠতে বসতে সূরা ইখলাসের আমল করবেন। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? এখন দুই একজন কই হুজুর সূরা ইখলাস তো পারি না। এক জায়গায় জিজ্ঞাসা করছি সূরা ইখলাস পারেন? কোন না পারি না। মুরব্বী এক বাবা কইতাছে, আমি কি কুল হুয়াল্লাহু আহাদ পারেন না? কই এটা তো পারি। লাফ মারছে। আমি কই আরে বাবা এটাই তো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহ সূরা ইখলাস, সূরা ইখলাসই কুল হুয়াল্লাহ। ঠিক কি না বলেন? এটা তো সবাই পারি। পারি না আমরা সবাই? ওই যে ফাগড়ি পরা বড় বড় দুই হুজুর, আপনারাও তো পারেন। কুল হুয়াল্লাহ পারেন না? হ্যাঁ মাশাআল্লাহ, এরাও পারে, সবাই পারে। তবে এটার আমল আছে, আমলটা আমরা করব। প্রত্যেক রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 3 বার পড়ে ঘুমাবো। পুরা 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমাদের আমল নামায় হবে। সুবহানাল্লাহ। 3 বার পড়তে 1 মিনিটও লাগবে না। 1 মিনিটও না, 1 মিনিটও লাগবে না। ও বাবাজিরা, যুবক ভাইয়েরা, আজ রাত থেকে আমরা এই আমলটা শুরু করে দিব ইনশাআল্লাহ। আজকের রাত থেকে যদি আমরা জীবনে 100 রাত পাই, এই আমলটা যদি করতে পারি, 100 কোরআন খতমের সওয়াব আমার আমল নামায় হবে। 200 রাত পাইলে এই আমল যদি করতে পারি, 200 কোরআন তেলাওয়াত খতম করার সওয়াব আমার আমল নামায় হবে। আর কি লাগে বলেন? তাহলে আমার জীবন থেকে কত রাত চলে গেছে, এই সওয়াবটা আমি অর্জন করতে পারিনি। কিন্তু ভবিষ্যতে যেন মিস না হয় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। মসজিদ এলাকাবাসীকে আল্লাহ কবুল করুক, মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক। এই এলাকায় একটা মাদ্রাসা অনেক 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 দরকার। আপনারা সবাই মাদ্রাসার পক্ষে আছেন তো? এই ছাত্রগুলোকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আপনার মনের কোনো ইচ্ছা থাকলে, অপূর্ণ এখনো পূর্ণ হচ্ছে না, আজকে থেকে কোনো অপূর্ণ ইচ্ছা যেটা এখনো পূর্ণ হচ্ছে না, অনেক খালি চাইতেছেন, আল্লাহর কাছে দোয়া করতেছে, মাদ্রাসায় আসবেন, মুহতামিম সাহেবকে বলবেন, হুজুর ছাত্ররা কই, ছাত্রগুলোর কাছে এন না, মাথায় এইভাবে হাত বুলাইবেন, একটু দোয়া করবেন, ওদেরকে আদর করবেন, সাধ্য অনুযায়ী কিছু মাদ্রাসায় দান করবেন, ওদেরকে কিছু হাদিয়া দিবেন সাধ্য অনুযায়ী। আপনার বেশি তৌফিক নাই, একটা করে চকলেট খাওয়ানোর তৌফিক আছে, খাওয়ান, এরা খুব খুশি। কিন্তু দাঁত যে নষ্ট হইবে এটা তো পাবে না। চকলেট খাওয়া যেত না, বিস্কিট খাইতে হইব। কি খাইতে হইব? মনটা খারাপ করে আলছেন না হুজুর, চকলেটই খাবো। সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, এদেরকে হাদিয়া দিবেন, কিছু খাওয়াবেন। যাওয়ার সময় খালি হুজুরের কইবেন, হুজুর আপনার পোলামান্ডিরে লইয়া ফজরের আগে যখন আপনি দোয়া করেন তাহাজ্জুদের সময়, আমার জন্য খালি এই দোয়াটা কইরেন। দেখেন আপনার অপূর্ণ ইচ্ছা যেটা পূর্ণ হচ্ছে না, ওরা তাহাজ্জুদের সময় ওই দোয়া করলে সেটা আল্লাহ পূর্ণ করে দিবে ইনশাআল্লাহ। ওদেরকে মোহাব্বত করবেন তো, ভালোবাসবেন। মাদ্রাসা এলাকায় একটা মাদ্রাসা থেকে পুরা এলাকার জন্য রহমত বরকত এটা। আল্লাহ মাদ্রাসাকেও কবুল করুক, যত কিছুর হাজত প্রয়োজন আল্লাহ পূরণ করে দেখ, আমিন। আল্লাহ মাহফিলকে কবুল করুক। এখানে তো আসলে আমাদের সবার মোহাব্বতেরই সবাই, এই সবাই বাগনে তো না, বাইগনা না, আলী আকবর বাগিনা, উনিও বাইগনা, ঠিক আছে। তো আসার সময়ও ওই যে হেরাও তো বাইগনা, একবার বাইগনারে বাইও কয়ে এলাইছিলাম, আমি হয়ে যায় এরকম। আলী আকবর ভাই ফোনে কিন্তু কইছি, আওয়ার পরে উনি বাইগনা। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এক জায়গায় বয়ান করছি, পাশে বসা ছিল যিনি, ওনারে বাই কইয়া পুরা এলাকা মানে পুরা মাহফিল বাই 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 ফেনা উড়াইছি। বয়ানের পরে পরিচয় পায়া দেখি উনি আমার চাচা শ্বশুর। হ্যাঁ সমস্যা কি, এতক্ষণ বাই ছিল, এখন চাচা শ্বশুর, এখন ভবিষ্যতে কমো না। হ্যাঁ অচেনা কইছি, হয় তো সবাই ভাগি নাই। আপনারাও সবাই মোহাব্বতের মানুষ, খুব ভালো লাগলো আসলে। এখানে যে বয়ান করছি, অন্য অন্য জায়গায় যেভাবে বয়ান করি, এখানে এটা এভাবে করি নাই। খুব আপন মনে হয়েছে আপনাদেরকে, খুব কাছের মোহাব্বত ভালোবাসার মনে হয়েছে। এজন্য দিল থেকে কিছু কথা বললাম, কিছু আনন্দও করলাম আপনাদের সাথে, কিছু মজার কথাও বললাম, এটা মোহাব্বতী। আল্লাহ মাহফিলকে কবুল করুক, আমিন। যারা অক্লান্ত মেহনত পরিশ্রম করেছে কবুল করুক। মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহ কবুল করুক, আমিন। দরুদ শরীফ পড়ি আমরা। কোনো কথা আছে? হ্যাঁ, এলাকার পার্শ্ববর্তী এলাকায় অনেক কবরস্থান, কবরবাসী আছে, আল্লাহ ওনাদেরকে মাফ করুক, আমিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন
وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ রব্বুল আলামিন, বাইতুল ফালা জামে মসজিদ, বাইতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে আয় আল্লাহ গভীর রাত পর্যন্ত বয়ান করে বয়ান শুনে আল্লাহ আপনার নেককার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার আপনার দরবারে হাত উত্তোলন করলাম। আয় আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের ইসলামী মহাসম্মেলনকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ আমরা সবাই গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ, সগীরা কাবীরা, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে, কুফরি শিরকি বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের দুকায় পড়ে যত নাফরমানি করেছি আল্লাহ, আমরা গুনাহগার, আপনি তো গাফফার। আমরা গুনাহগার, আপনি তো সত্তার। আমরা গুনাহগার, আপনি তো রহমান। আমরা গুনাহগার, আপনি তো রহিম। আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার গফফার নামের উসিলায় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ, আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমরা কোথায় যাব? কে আমাদেরকে মাফ করবে আল্লাহ? দুনিয়ার ভিক্ষুকেরা এক দুয়ারে না পেলে অন্য দুয়ারে যায়, ওই দুয়ারে না পেলে অন্য দুয়ারে যায়। আমরা এমন ভিখারির দল আল্লাহ, যদি আপনি ফিরে দেন আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ গো ফিরে দিয়েন না, মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ গুনাহগার হলেও তো আপনারই বান্দা, আপনার কাছে ফিরে এসেছি আল্লাহ। গুনাহগার হলেও তো আপনারই বান্দা, আপনার কাছে ফিরে এসেছি আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা তওবা করতেছি, আমাদের তওবাকে আপনি কবুল করে নেন। গভীর রাত পর্যন্ত লম্বা সময় মুরব্বী বাবাজিরা বসেছিল, যুবক ভাইরা, তরুণ ভাইরা বসেছিল, ছোট্ট ছোট্ট কচি কাচারা উলামায়ে কেরাম সবাই বসে আছে আল্লাহ ক্ষমা পাওয়ার আশায়। আল্লাহ আপনি আমাদেরকে হতাশ করে দিয়েন না, আমাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের যাদের মা বাবা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরে যারা আছে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি তো সবার ব্যাপারে জানেন। এখানে যারা হাত তুলেছে জানি না আমার মতো কে বাবা হারা সন্তান এখানে আছে আল্লাহ। আমার মতো বাবাকে আর বাবা বলে ডাকতে পারে না, বাবার চেহারাটা আর দেখতে পারে না, মাকে মা বলে ডাকতে পারে না, মার চেহারাও দেখতে পারে না আল্লাহ। এমন অনেক সন্তান এখানে আছে নিজের কাঁধে নিজের বাবার লাশ বহন করেছে, নিজের কাঁধে নিজের মার লাশ বহন করেছে, নিজের হাতে নিজের মা বাবার লাশটাকে কবরের মধ্যে নামিয়েছে। এমন সন্তান এখানে যারা আছে তাদের মা বাবাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন অনেকে অসুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিন। আয় আল্লাহ আজকের ইসলামী মহাসম্মেলনকে আপনি কবুল করে নিন। প্রত্যেকটা সন্তানাদিকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করে দিন। মা বাবাকেও সন্তানাদির হক আদায় করার তৌফিক দান করে দিন। স্ত্রীকে স্বামীর হক, স্বামীকে স্ত্রীর হক আদায় করার তৌফিক দান করে দিন। বাইতুল ফালা জামে মসজিদ, বাইতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসাকে কবুল করে নিন। মসজিদ মাদ্রাসার যত হাজাত জরুরিয়াত আপনার গাইবে খাজানা থেকে পূরণ করে দিন। কমিটিবৃন্দ, এলাকাবাসী সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। অনেক যুবক ভাইয়েরা আছেন, অনেক ভাগিনারা এখানে আছেন আল্লাহ।
আলী আকবর ভাগিনা সহ যারা আছেন আল্লাহ সকলকে কবুল করে নেন। যুবকদের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ মুরব্বী বাবাজিদের হায়াতে বরকত দান করে দেন। মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, আসাতিজা কেরাম, ছাত্র সকলকেই কবুল করে নেন। পুরা এলাকার মধ্যে হেদায়েতের হাওয়া চালু করে দেন আল্লাহ। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে, চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে কবুল বরকত দান করে দেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদের যত হাজাত জরুরিয়াত আপনার গায়ের থেকে পূরণ করে দেন। অত্র এলাকা পার্শ্ববর্তী এলাকায় যত কবরস্থান আছেন কবরবাসীদেরকে মাফ করে দেন। সভাপতি সাহেব, মুফতি আবুল কালাম আমিনী সাহেব সহ যারা বয়ান করেছেন সকলকে কবুল করে নেন। আয় আল্লাহ আমার সাথে মাওলানা এরশাদুল্লাহ সাহেব সফর সঙ্গে ওনাকেও কবুল করে নেন। আয় আল্লাহ এখানে অনেক মুরব্বী বাবাজিরা আছেন আল্লাহ বাবাজিদের হায়াতে বরকত দেন। এলাকার মা বোনদেরকে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।